আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কিছু প্রশ্নের উত্তর দিব, যেগুলো আপনারা করছেন আমার গত ভিডিওর মধ্যে। আপনারা সকলেই জানেন আমি প্রশ্নের উত্তরগুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান। সো সর্বপ্রথমে যে প্রশ্নটা কয়েকজনে করছেন সেটাতে চলে আসবো। এখানে চলে আসবো। আসার পর অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের এখানের মাঝে 100% কমপ্লিট দেখাচ্ছে, আপনাদের দেখাচ্ছে না কেন সব কিছু কমপ্লিট হওয়া সত্ত্বেও। সো যেটা আমি দেখলাম, এই যে এখানে আমাদের দেখেন আমার সব কমপ্লিট। এক ভাই প্রশ্ন করছেন আমার সব কমপ্লিট কিন্তু 100% হয় না, কিভাবে করব। সো এটা আপনারা 100% আপডেটগুলো কমপ্লিট করার কারণে কমপ্লিট হয় এই অপশনটা, এরকম না। কিন্তু এটা রেফারের একটা পার্সেন্টেজ, ঠিক আছে। রেফারের স্পিড বাড়ানোর জন্য এই অপশনটা দিয়ে থাকে তারা। আমরা যত রেফার করব তত কিন্তু এটার স্পিড বাড়বে এবং আমাদের আর্নিংটা বেশি হবে। আর এই এটার সার্কেল, মানে এটা একটা সিকিউরিটি স্ট্রং বলতে পারেন। এই যে দেখেন এখানে লেখাই আছে ইওর কন্ট্রিবিউশন টু দ্য নেটওয়ার্ক সিকিউরিটি। এটা সিকিউরিটিকে স্ট্রং করার জন্য এখানে মাঝে আপনার যে রেফার আছে সেগুলোকে অ্যাড করতে হয়। তো অ্যাড করলেই আপনার এখানে মাঝে 100% হয়ে যাবে। এই যে অ্যাড মোর আছে অপশন, এখানে ক্লিক করলে পরে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনার এটা 80 থেকে 100-তে চলে যাবে। যাদের রেফার আছে 5টা রেফারে 100 হয়, তো আপনাদের কাছে যতগুলো রেফার আছে সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এটা কতটুকু কমপ্লিট করবেন। সো এখান থেকে আমরা বেগে বেরিয়ে যাব। আশা করছি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। ভিডিওটা একটু লং হবে, আমি অবশ্য প্রশ্নের উত্তর দিলে লং করিয়ে দিই, কারণ যাতে আপনাদেরকে টোটালি বোঝাতে পারি, সেই প্রশ্ন যেটা করছেন সেটা উত্তরটা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি। তারপর নিচে আরেকজনে কমেন্ট করছেন 9 নাম্বার অপশনটা কিভাবে কমপ্লিট করব, এর একটা ভিডিও দেন। 9 নাম্বার অপশনটা অটোমেটিক কমপ্লিট হবে। 8 নাম্বার 9 নাম্বার অটোমেটিক কমপ্লিট হবে। এটা কেউ আপনাকে করে দিতে পারবে না, বা আপনার কোনো কাজও নয় সেখানের মধ্যে। এখন ডাইরেক্ট আবার বেরিয়ে যাবো ফাই নেটওয়ার্কের মাঝে। এখানে আসার মেইন কারণ মাইনেট চেকলিস্টে যাব। এখানে এই যে 6 নাম্বার যে অপশনটা, 6 নাম্বার কিনা 5 নাম্বার যে অপশনটা সিকিউর ইওর অ্যাকাউন্ট, এইটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন এখন পর্যন্ত আছে। আমি প্রায় ভিডিওর মাঝে এই অপশনটা নিয়ে কথা বলে থাকি। সিকিউর ইওর অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে না, তাদের কাছে মেসেজ যাচ্ছে না। আমি কয়েকটা কান্ট্রিতে মেসেজ পাঠাইছি কিন্তু যায় না তাদের কাছে। এমনকি আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারাও নিজেরাই মেসেজ করে আমাকে জানাইছেন যে তারা 4-5টা কান্ট্রি, যতগুলো কান্ট্রি আছে সেখানে মধ্যে দেশ আছে সেখানে মধ্যে কিন্তু তারা মেসেজ পাঠানোর চেষ্টা করছে, কিন্তু হয় না। এমনকি যে দেশের বাইরে আছে সেই দেশ থেকেও কিন্তু সে করে দেখছে, সেটা তখনও হচ্ছে না। তো এখানে এই আপডেটটি কমপ্লিটভাবে এখন পর্যন্ত আসেনি। এখন আবার আরেকটা প্রশ্ন আছে একজন না, অনেকেরই থাকে এই প্রশ্নটা, যে এটা কিন্তু কমপ্লিট ছিল। আপনারা জানেন যে এই সিকিউর ইওর অ্যাকাউন্টটা এটা বেশি দিন হয়নি আসছে আপডেটটা, আর আসছেও ধীরে ধীরে, সবার কাছে একসাথে আসেনি এই আপডেটটা। অনেকের আগে ফেসবুক দিয়ে ভেরিফিকেশন করা ছিল, নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা ছিল এই অপশনটা, কিন্তু এখন সিকিউর ইওর অ্যাকাউন্টের নামে এই অপশনটা শো করাইতেছে আগের অপশনটাকে রিমুভ করে দিয়ে। যার কারণে এখন অনেকেই ভয় আছেন যে আমাদের তো 9 নাম্বার পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো, এখন কেন এটা চলে গেছে, এখন এটার জন্য কোনো সমস্যা হবে কিনা। দেখেন, যেহেতু আপডেটটি কমপ্লিটলি নিয়ে আসেনি, তাহলে এটার জন্য বর্তমানে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সম্পূর্ণভাবে নিয়ে আসতো তাহলে সমস্যা হওয়ার কথা ছিল না। তাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে তো কীভাবে সমস্যা, কোনোভাবে হওয়ারই কথা না, কারণ তারা নিজেরাই তো আপডেটটা ঠিকভাবে নিয়ে আসেনি। তাদেরকে মেসেজ করলেও তারা একই কথা বলে যে যতগুলা দেশ আছে সেগুলোর মধ্যে মেসেজ পাঠান হয়ে যাবে, কিন্তু হয় না। তো এখান থেকে বেরিয়ে চলে আসি। আর অলরেডি কিন্তু আমি বলে দিছি যে আপনার 8 নাম্বার আর 9 নাম্বারটা অটোমেটিক হবে। তারপরে এখানে নিচে চলে আসবো। আমার মাত্র 23 মিনিটে কেওয়াইসি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, নতুন যারা কেওয়াইসি সাবমিট করছেন তাদের আধা ঘন্টা, একদিন বা 2-3 দিনের মধ্যে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়। সেটা আমি নিজেও প্রমাণ, কারণ আমি নিজে করে দিচ্ছি অনেকে কেওয়াইসি, তাদেরও আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে কেওয়াইসি হয়ে গেছে। সো যারা পুরনো বা অনেক আগে কেওয়াইসি জমা দিয়েছে তাদের জন্য সমস্যা হয়ে গেছে। যেমন আমার 3.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। ভাই, আমার যে কয়েনগুলা মাইগ্রেট হয়েছে অ্যান্ড অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে,
ওইগুলা P2P করতে পারবো কি না। দেখেন আমি তো দেখিনি যে ফাই নেটওয়ার্কের মাঝে P2P অপশন শো করছে বিধায়, কারণ আমি দেখিনি এখন পর্যন্ত যে P2P অপশন আছে। তো আপনারা হচ্ছে এক ওয়ালেট থেকে এক ওয়ালেটে মানে ট্রান্সফার করতে পারবেন, এরকম অপশন আছে যাদের অ্যাভেলেবেল ব্যালেন্স চলে গেছে, কিন্তু এটাও রিস্কি, অর্থাৎ অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্সেস থাকে বেশি। ওকে, এখন অনেকেই বলবেন যে পণ্ডিতি করে বলবেন না যে ব্লক হয়, এরকম হাজারো ভিডিও আছে ইউটিউবের মাঝে, আপনারা দেখে নেবেন যে অ্যাকাউন্ট ব্লক হওয়ার কারণ 100 বছর পর্যন্ত ব্লক হয়ে যায়, আর সেটা ফাই নেটওয়ার্ক টিম থেকে করে থাকে। আর আমি এখন আবার সবাইকে শেয়ার করে দিচ্ছি, থার্ড পার্টি কোনো লিঙ্ক বা ওয়েবসাইটে কেউ লগ ইন করবেন না ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা, এতে আপনারই লস। এরপরে এখানে নিচে আরেকজনে কমেন্ট করছেন, অনেকগুলো কমেন্ট আসছে প্রায় 30টার মতো, আমি সবগুলো কমপ্লিট করেছি, কবে বিক্রি করতে পারবো বলেন তো। দেখেন, কবে বিক্রি করতে পারবেন এটা কেউ বলতে পারবে না, অনেকেই থার্ড পার্টি আছে যারা কিনা কিনতেছে, যদি তাদের কাছে বিক্রি করতে চান আনঅফিসিয়ালভাবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আমি কখনোই বলবো না যে সেল করেন, আগেও বলিনি এখনও বলবো না। আবার অনেকেই সেল করে থাকেন, যার জন্য হচ্ছে আমি ভিডিও তৈরি করি মাঝে মধ্যে, যে যারা সেল করতে চান সিকিউরভাবে তারা অমুকের কাছে সেল করতে পারেন, মানে পরিচিত আমার একজন লোক আছে, ওনার কথা বলে দিই, কারণ উনি হচ্ছে টাকা কম দেয় কিন্তু জেনুইন লোক। এক ভাই বলতেছেন সিকিউর হবে, যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল ওই নাম্বার থাকতে হবে, ওটা থেকে 3 টাকা কাটবে মেসেজের জন্য। আচ্ছা ভাই, যেটা বলছেন এটা আমি অনেক আগে থেকে জানি, আর সেইভাবেই আমি ভিডিও তৈরি করছি। ম্যানুয়ালও পারা যায়, অর্থাৎ যে নাম্বার আপনি সেভ করছেন ফাই নেটওয়ার্কে সেই নাম্বার ছাড়াও তাদের কাছে মেসেজ পাঠানো যায়, তারা অপশন রাখছে, এবং সেই নাম্বারও থাকতে হয়, সেটাও বাস্তব, নাম্বার থাকলে সুবিধা হয়ে যায়, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। সিকিউর ইউর অ্যাকাউন্ট এই নাম্বার ভেরিফিকেশনের অপশনটা অনেক ঝামেলা হচ্ছে, আর 3 টাকা করে না, একটা মেসেজের জন্য 7 থেকে 8 টাকা কাটে তারা বাংলাদেশি টাকায়, যারা বাংলাদেশ থেকে মেসেজ পাঠাবে। যাই হোক ভাই, আপনি এই বিষয়টা বলছেন আবারও, তার জন্য ধন্যবাদ, কারণ অনেকেই আজ এই বিষয়টা ভুলে যায়। ঠিক আছে, যে নাম্বার থাকতে হবে, অবশ্যই নাম্বারটা থাকতে হবে, নাম্বার ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না, কারণ নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তাদের আমাদের অ্যাকাউন্টের সাথে। তারপরে এখানে এই যে ভাই আরেক ভাই সেম প্রশ্ন, যে ভাইয়া আমার 80% কেন আপনাদের 100% দেখাচ্ছে। তো যেটা বললাম আপনাদেরকে, যে স্ট্রং করতে হবে সেই সিকিউর লাইনটা। ভাই আমার অল কমপ্লিট, আমার ট্রান্সফার ব্যালেন্স 72টা পাই, কিন্তু আমার ওয়ালেটে শো করে না, কারণটা কি জানতে পারি? ওয়ালেটে শো করে না, তার কারণ দুটো হতে পারে, যে আপনার ওয়ালেটে এখন পর্যন্ত পৌঁছায়নি, বা আপনার ওয়ালেটে পৌঁছাইছে আপনি হাইড করে রেখে দিয়েছেন, অথবা আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে পৌঁছায়নি, আপনার মাইনেট টু মাইগ্রেটের যে অপশনটা আছে আপনার টেস্ট নেটে হয়তো বা পৌঁছেছে, আপনি আবার চেক করুন বিষয়টা, সেভ করে হচ্ছে কমেন্ট করবেন, আর নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। দেখেন, এই বিষয়টা কিন্তু সবারই হচ্ছে, এই সমস্যাটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছিলো, আমার নিজেরও কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরও তার কিছুদিন পর আবার টেন্টেটিভ অ্যাপ্রুভাল আসছে, টেন্টেটিভ অ্যাপ্রুভাল থেকে ডাইরেক্ট রিমুভ করে দিছে, এরকম কিন্তু অনেকেরই হচ্ছে, যে ভাই বলতেছে মাই কেওয়াইসি চেক 9 স্টেপ completed before tentative approval is no, মানে এখানে মাঝে উনি বুঝাইতে চাইতেছেন হয়তো যে আমার এই নাম্বারটা কমপ্লিট হয়ে গেছিল, অর্থাৎ এই যে মাইগ্রেট টু মাইনেট, কিন্তু পরবর্তীতে টেন্টেটিভ হয়ে গেছে, অর্থাৎ স্পেশাল কেওয়াইসি যেরকম হয়ে থাকে, বা স্পেশাল মাইগ্রেট টু মাইনেট হয়ে গেছে ওনারটা, তো ওই রকম হচ্ছে আর কি, হলুদ হয়ে রয়েছে। তো এটা আসলে অনেকের সাথে হচ্ছে, অনেকের কেওয়াইসি রিমুভ হয়ে যাচ্ছে বিনা কারণে, অনেকেরই। তো এটা নিয়ে টেনশন নেবেন না এখন, কারণ এরকম যাদের হচ্ছে তাদেরকে ডেডলাইনটা স্টার্ট করে দিচ্ছে, তারা রিকোয়েস্ট পাঠিয়ে আবারও কেওয়াইসির জন্য অ্যাপ্লাই চাইতে পারেন, অথবা সেটার সমাধান চাইতে পারেন। দেখেন, আমার ইউজার নেম একটা কেওয়াইসি করছি আরেক নাম দিয়ে, ইউজার নেমের সাথে কোনো কানেক্টেড নাই, আপনার যে মেইন নামটা আছে সেটা আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। আমি আবারও আসতেছি এখানে মাঝে, এই বিষয়গুলো কিন্তু আসলে কেন যে আপনাদের মাথা ঢুকে না আমি জানি না, কারণ হচ্ছে এগুলা না বোঝার কিছুই নেই। এই যে নামটা, এইটা হচ্ছে মেইন, এই নামের সাথে আপনার আইডি কার্ডের নামের মিল থাকতে হবে, আর এই যে ইউজার নেম, ইনভাইটেশন কোড, এইসবের কোনো কানেকশন নাই আপনার কেওয়াইসির সাথে, মেইন কানেকশন হচ্ছে এইটা, এটা। তো আপনার মেইন নামটা ঠিকঠাক থাকতে হবে, আপনার ইউজার নেম, এটার কোনো কানেক্টিভিটি নেই এখানের মাঝে, এটা জাস্ট ইউজার নেম বা রেফার কোড হিসাবে ইউজ করা হয়ে থাকে। তারপরে আরেকজনে লেখছেন 9 নাম্বার কমপ্লিট হচ্ছে না, ওটা অটোমেটিক হবে, হচ্ছে না এই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে, কমপ্লিট হওয়ার সত্ত্বেও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, যেরকম একজনে বলছেন অলরেডি। তো এই বিষয়টা হওয়ার কারণ কি ফাই নেটওয়ার্ক টিমই জানে ভালো,
যে কেন তারা এরকমভাবে দান্দালি শুরু করছে। আর আমি আবারও বলবো, যারা ফাই নেটওয়ার্কটা নিয়ে বেশি বিশ্বাসী হয়ে গেছেন এবং অনেক কিছু স্বপ্ন ভাববে রাখতেছেন, তারা এইসব থেকে বেরিয়ে আসুন এবং বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করুন। ঠিক আছে। তারপর হয়েছে এই যে আবারও আরেকজন লেখছেন যে ভাই আমার অল কমপ্লিটেড অ্যাভেলেবেল হচ্ছে না কেন, মানে অনেক আগেই আচ্ছা ঠিক আছে, ওনার বিষয়টা আমি বুঝতে পারছি। ওনার সব কিছু কমপ্লিট, কিন্তু ওনার কয়েন ট্রান্সফার হচ্ছে না, ওনার ওয়ালেটে কয়েন যাচ্ছে না। আর এই বিষয়টাও প্রায় সবারই হচ্ছে। আমি বলবো যে যাদের 1 থেকে 9 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তাদের মধ্যেও প্রায় 50 থেকে 60% লোকের কয়েন ট্রান্সফার হয়নি ওয়ালেটের মাঝে। আর যাদের হয়েছে দেখাচ্ছে মেসেজ গেছে, কিন্তু তাদের ওয়ালেটে যায়নি, অন্য কারো ওয়ালেটে চলে গেছে, অর্থাৎ হ্যাক হয়েছে তাদের অ্যাকাউন্টটা। যেটার সমাধান জাস্ট নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে আবার 3 নাম্বার এবং 6 নাম্বারে পেস্ট করলে পর কোনোভাবে যদি এটা চেঞ্জেস হয় বা আপনার নতুন ওয়ালেটে যদি যায়, যেটা কিনা ফাই নেটওয়ার্ক টিম থেকে বলে থাকে, আপনার রিকোয়েস্ট পাঠালো এই কথাই বলবে। তারপরে কেওয়াইসি তো দিচ্ছে না, চেকলিস্ট কমপ্লিট করবো কীভাবে, যেরকম আমি বলছিলাম গত ভিডিওর মাঝে, নতুন যে ভিডিওটা আপলোড করেছি যেটার মাঝে আপনারা কমেন্ট করছেন যে অনেকে কেওয়াইসি দেয়নি। এখন উনি সেই প্রশ্নই করছেন যে কেওয়াইসি তো দিচ্ছে না, তাহলে আমরা কমপ্লিট করব কিভাবে। তো এটা ভাই আমার পক্ষে কোনো কিছুই বলা সম্ভব না এটার বিষয়ে, কারণ হচ্ছে এটা ফাই নেটওয়ার্ক টিমই জানে যে তারা কী দান্দালি শুরু করছে। এটার কোনো সমাধান আমি দেখি না। ঠিক আছে। হয়তো আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে কেওয়াইসি পাননি এখনও, কীভাবে পাঠাবেন সেটা সকলেই জানে, কিন্তু নিয়মটা বা এতগুলো অপশন থেকে কি কি সিলেক্টেড করবেন কেউ বুঝতে পারেন না, এই হচ্ছে বিষয়। তো আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি হালকা দেখিয়ে দিতে পারি আপনাদেরকে যে আসলে আপনারা কীভাবে কেওয়াইসির জন্য রিকোয়েস্ট পাঠাবেন। আর না হলে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো, আগের ভিডিও তো আমি বলছি। সো আমার মনে হয় যে যতগুলা কমেন্টস আসছে তার মধ্যে আমি বেশিরভাগ কমেন্টসের রিপ্লাই দিয়ে দিছি এবং আপনারা আপনাদের উত্তরটাও পেয়ে গেছেন। এখানে আরেকজনে বলছেন আমার সবগুলা হয়েছে, 536টা মাইগ্রেট হয়েছে, মোট 912টা পাই, কিন্তু 13/4/2027 পর্যন্ত লক দেওয়া আছে। তো এই লক ভাঙা সম্ভব না, কারণ 2027 পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর ভিতরে হয়তো আপনাকে কিছু পার্সেন্টেজ কয়েন আপনাকে ভেরিফাইড হিসাবে দিয়ে দেবে অ্যাভেলেবেল ব্যালেন্সের মাঝে, তো সেটাই আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। তারপরে অনেক কমেন্ট, বললাম না যে এই ভিডিওটার মাঝে বেসিক্যালি এরকম এতগুলা কমেন্ট খুব কম আসে। আমার আগে কয়েকটা ভিডিওর মাঝে এরকম কমেন্ট আসছে, আর এই ভিডিওটার মধ্যেও আসছে অনেকগুলা সিমিলার বেশিরভাগই কমেন্ট। তো সেজন্য আমি হচ্ছে সবার প্রশ্নের উত্তর তার দেওয়া সম্ভব না, এখানে একটা একটা করে। তো আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছেন। সো ধন্যবাদ, আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক একটি কমেন্ট করে দেবেন।